কয়েকদিন ধরেই আমার পেজ নিয়ে আমি একটু সমস্যায় ভুগতেছিলাম। আমি নতুন পেজ ইউজার, আমি পেজ সম্বন্ধে বেশি বুঝি না। তো আমি কয়েকদিন যাবৎ চিন্তা করতেছিলাম সাইফুল ভাইয়ের কাছে যাব, তার কাছে গেলেই সমাধান পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল চলে আসলাম বিসমিল্লাহ এগ্রো অর্থাৎ সাইফুল ভাইয়ের বাড়িতে। আজকে আপনাদের সাইফুল ভাইয়ের বাড়ির চারিপাশ এবং সাইফুল ভাইয়ের বাড়িতে কী কী আছে সেটি ঘুরে দেখাবো। আসুন আমরা একটু ঘুরে দেখি তার বাড়ির চারপাশের পরিবেশ এবং খামার রিলেটেড কী কী আছে, তার এখানে কী কী পাওয়া যায় সেগুলো দেখব। সকাল সকাল যাত্রা শুরু করলাম সাইফুল ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আমি আর আমার মামা আছে সাথে, দুইজনে মিলে আমার এই পেজের সম্পর্কে আমি একটু তার সাথে আলোচনা করব। আমি অনেকদিন যাবৎ আমার এই পেজ নিয়ে একটু সমস্যার ভিতরে ভুগতেছিলাম, কারণ আমি নতুন পেজ ইউজার, পেজ সম্বন্ধে আমার ধারণা অনেক কম। অটোতে জার্নি করতে করতে চলে আসলাম সাইফুল ভাইয়ের বাড়িতে। আমি যখন তার বাড়ি আসি দেখি সে পারিবারিক কাজ করতেছিল। তো আমি এর আগে তার বাসায় একদিন আসছিলাম, আসার পরে তার সাথে কথাবার্তা বলছিলাম। অবশ্যই সে নিতান্তই ভালো একজন মনের মানুষ, যার কারণে দ্বিতীয়বার তার বাড়িতে আমার আসা। আমি আসার পরপরই তার বাড়িতে একজন কাস্টমার আসে কোয়েল পাখির বাচ্চা নেওয়ার জন্য। আমার মূলত আশা আমার এই পেজ সম্পর্কে তার সাথে কিছু কথাবার্তা শেয়ার করব। তার বাড়িতে কাস্টমার আসার কারণে সে আমাকে বলল যে ভাইয়া একটু দেরি করো, আমি কাস্টমারটা বিদায় দিই, তারপরে আমি তোমার সাথে কথাবার্তা বলতেছি। যাই হোক, সে কাস্টমার বিদায় দেখ, এর ভিতর দিয়ে আমরা একটু ঘুরে আসি তার বাসায় কী কী আছে, সে কী কী পালন করতেছে। তার বাড়িতে আসলে যে কোনো মানুষেরই ভালো লাগবে। যাই হোক, সর্বোপরি কথা, আমাদের অপেক্ষার প্রহর শেষ। ভাই ডাক দিয়ে বলল বসো, আমরা কথাবার্তা বলি। তো ভাই আর আমি তার ঘাটলায় গিয়ে বসলাম, এবং আমি আগেই আপনাদের বলেছি যে আমি আমার পেজ রিলেটেড কিছু কথাবার্তা বলার জন্য আমার এখানে আসা। আমি অনেকদিন যাবতই ভাবতেছিলাম যে আমি কার সাথে এই বিষয়গুলো শেয়ার করব। তো হঠাৎ আমার সাইফুল ভাইয়ের যে কথা মাথায় আসে, যার কারণে আমি সকাল সকাল রওনা দিই, তার বাড়িতে আমি চলে আসি। এসে তার সাথে আমি কথাবার্তাগুলো শেয়ার করলাম, কারণ আমার পেজে আমি কিছু ভিডিও ছাড়লে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার সাথে সাথে আমাকে ভাইলেশন দিতেছিল। কোন কারণে ভায়োলেশন দিতেছিল সেটা আমি জানি না। তো ভাইয়ের কাছে আসি, ভাই আসার পরে আমার ফোনটা তার হাতে নেয়, হাতে নিয়ে বলে যে তুমি এই মিউজিক ব্যবহার করবে না, কারণ অনেক মিউজিক আছে যেগুলো কপিরাইট দেওয়া থাকে, কারণ কপিরাইট থাকলে আমার এই পেজে ভিডিও ছাড়লে আমার এই ভায়োলেশনগুলো দিবে। তো ভাই আমাকে একটা দিক নির্দেশনা দেয়, যে কোনো ভিডিওই পোস্ট করো না কেন তুমি মিউজিক দেবা না, তুমি কথা বলে যে ভিডিওগুলো ছাড়তে পারো সেটাই সবচেয়ে ভালো হবে। সাইফুল ভাই নিতান্ত একটা ভালো মনের মানুষ, তার সাথে কথা না বললে কেউ জানতে পারবে না। যাই হোক, আমার কাজ শেষ। আমি ভিডিও করি, আমার ভিডিওগুলো আপনারা যারা দেখেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো ভালো হইতেছে না খারাপ হইতেছে। এবং আপনাদের যদি নতুন কিছু দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা তুলে ধরার চেষ্টা করব। কেউ কেউ আমাকে বলতে পারেন আমি কেন সাইফুল ভাইয়ের বাড়িতে গেলাম। সর্বোপরি কথা হচ্ছে, কারো শরণাপন্ন ছাড়া কেউ কখনো কোনো দিন বড় হইতে পারে না। আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা হাজির হব। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন।